अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफ़र्रक़ू सदक़ल्लाहु मौलानल अज़ीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफ़िअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। देश एवं प्रवास থেকে যারা আজকের এই লাইভের মাধ্যমে আমার সাথে সংযুক্ত হচ্ছেন সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন আমার লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমার এখানে প্রচুর বন্যা, আমার ঘরে পানি ওঠার একেবারে সামান্য বাকি আছে, বাহিরে বৃষ্টিও হচ্ছে। এমত অবস্থায় আমি লাইভে আসব এটা চিন্তার বাহিরে, কিন্তু এখন আসতে হয়েছে। কেন আসতে হয়েছে তার কারণটা আমি আপনাদেরকে আগে শোনাচ্ছি। শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের একটি ভিডিও বক্তব্য ইতিমধ্যে ওনার দুই ছেলে আহমদ রেজা ফারুকী এবং ফুয়াদ ফারুকী তারা খুব বেশি বেশি প্রচার করতেছে এবং তাদেরকে অনুসরণ করে সুন্নি রূপী শিয়া যারা তারাও এই ভিডিওটাকে হাইলাইটস করে খুব বেশি প্রচার করতেছে। আমি আপনাদেরকে আগে ভিডিওটা শোনাচ্ছি, আপনারা বক্তব্যটা আগে শুনুন। শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের সেই ভিডিও বক্তব্যটা আগে আপনারা শুনুন, তারপরে আমি আমার বাকি বক্তব্য বলবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের বক্তব্যটি শুনলেন। এটা হলো এই মুহূর্তে শিয়া এবং সুন্নিরূপী শিয়াদের অকাট্য একটি দলিল। তারা পাবলিককে বুঝাইতে চাচ্ছে যেন শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব এই ধরনের বলেছেন, বিধায় এই নবীর সাহাবী যারাই আহলে বাইতের সাথে ওনাদের বিভিন্ন কথা কাটাকাটি হয়েছে বা এই যুদ্ধ হয়েছে, অর্থাৎ এখানে অস্পষ্ট ইঙ্গিত করা হয়েছে সিফিনের যুদ্ধে বা জঙ্গে জমলে যারা হজরতে শেরে খুদা মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাদেরকে। তো আমি অনেক কথাই বলতে চাইনি, অনেক কথা বলতে চাইনি সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের স্বার্থে। আজকেও আমি এই বিষয়টা নিয়ে মাথা ঘামাইতাম না। ইতিপূর্বে
বিগত 4-5 বছর আগে থেকে এই ভিডিওটা আমাকে দেওয়া হয়েছে। সুন্নিরূপী শিয়া যারা, তারা আমাকে বহুবার এই ভিডিওটা দিয়েছে। আমি এইটার ব্যাপারে একেবারেই চুপ ছিলাম, কেননা যিনি শাহাদত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওনার ব্যাপারে কাহারও ভিতরে কোনো খারাপ ধারণা সৃষ্টি হোক, এটা আমি চাইনি। কিন্তু ইদানিং বিশেষভাবে এর আগে ফারুকী সাহেবের ছেলে ফুয়াদ, সে এই ভিডিওটাকে জনসম্মুখে তুলে এনেছে, তার বাবা এই ধরনের বক্তব্য দিয়েছে। অনেকে আমাকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন, আমি তখনও জিম মেরেছিলাম, মুখ খুলতে চাইনি। কিন্তু আজকে এই ভিডিওটা সামনে নিয়ে এসেছে ফারুকী সাহেবের আরেক সন্তান আহমদ রেজা ফারুকী, এবং সে ওই জায়গাতে ইনিয়ে বিনিয়ে ছলে বলে, কথার কৌশলে, লেখার কৌশলে সে আমাদেরকে অনেক কিছু বুঝাইতে চাইছে। এখন আমি চিন্তা করে দেখলাম যেন এই বিষয়ে আর মুখ বন্ধ রাখা উচিত হবে না, কারণ আমার বন্ধুত্ব অনেক পরের বিষয়, আগে হলো আমার আকীদা। এই একটি ভিডিও বক্তব্যের কারণে যদি লক্ষ লক্ষ সুন্নি জনতা ঈমান হারা হয়, তাহলে এটা চুপ করে থাকাটা আমার জন্য মারাত্মক অন্যায় হবে। আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, কিন্তু তাই বলে আকীদার বিষয়ে আপনার সাথে আমার কোনো আপোষ নাই। এখন আসেন, এই ভিডিও বক্তব্যটা শহীদ নুরুল ইসলাম ফারুকী কখন দিয়েছেন, কোথায় দিয়েছেন, এটা আগে আমি আলোচনা করে নেই। এই ভিডিও বক্তব্যটা চ্যানেল আই অনুষ্ঠানের একটি প্রশ্নোত্তর পর্বের অংশ, এবং এই বক্তব্যটা যথাসম্ভব 2006 অথবা 7 হবে। এর আগের, এর পরের নয়, 2006-7। আমি ওই দিন একজন আমাকে প্রশ্ন করেছিল শহীদ নুরুল ইসলাম ফারুকীর ব্যাপারে। আমি তখন তাকে জবাব দিয়েছিলাম যেন ওনার এই 2005-এর পর থেকে 2011 পর্যন্ত ওনার অবস্থান একটা ছিল, 2011-র পর থেকে ওনার শাহাদত পর্যন্ত, অর্থাৎ 2014-এর 27শে আগস্ট পর্যন্ত ওনার অবস্থান আরেকটা ছিল। দুইটা প্রেক্ষাপট এখানে, এই বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন। 2005, 6, 7, 8, 9, 10, 11 এই সময়গুলোতে উনি কোথায় কোথায় গিয়েছেন, কাদের সাথে চলেছেন, আল্লাহ পাক আমাকে আগে মাফ করুক, যাতে এটা ওনার প্রতি আমার কোনো প্রতিহিংসার কারণে না হয়, অথবা এটা যাতে আমার কোনো ধরনের গীবত হিসাবে গণ্য না হয়। ফারুকী সাহেবের যে সন্তানরা আজকে ওনার এই ভিডিওটা অনলাইনে ভাইরাল করে শিয়াদের পক্ষে দালালি করতেছেন বা শিয়াবাদকে প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছেন, ওনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাদের বাবা, আপনারা, তার মানে ফুয়াদ বা আহমদ রেজা, তারা কেউ আমার সিনিয়র নয়, কিন্তু আমি কথাটা এখন অন্যভাবেই বললাম। আমি তাদেরকে তুমি করে বলাটাই আমার জন্য শ্রেয়। তারপরেও যেহেতু আমি মিডিয়ার সামনে অনলাইনে কথাগুলো বলতেছি, একটু মাধুর্যতা রক্ষা করেই কথাগুলো বলার চেষ্টা করতেছি।
সেটা হলো এই ভিডিওটাই শুধু তোমরা পাইলা, তো তোমাদের আব্বাজান শহীদ নুরুল ইসলাম ফারুকী তিনি যে দেওয়ানবাগীর এখানে গেলেন, একবার দুবার নয় বহুবার দেওয়ানবাগীকে বাবাজান ডাকলেন, দেওয়ানবাগীর পায়ে চুমু খাইলেন এবং ওনার ভিডিও বক্তব্যে তিনি দেওয়ানবাগীকে সুফি সম্রাট ঘোষণা করলেন। মুহাম্মদী ইসলামের একমাত্র কান্ডারি উল্লেখ করলেন। আরো কিছু বিষয় আছে, সেই ভিডিওটা একটু কষ্ট করে সামনে নিয়ে আসো, জনগণ দেখো তোমার আব্বা কোথায় কোথায় গিয়েছিল, জনগণ এটা জানুক, সুন্নি জনতা জানুক, সুন্নি জনতার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাক। এই ভিডিওটা সামনে আনার আগে তোমাদের হাজারো বার ভাবার উচিত ছিল, কিন্তু তোমরা ভাবো নাই। বাবার নাম বিক্রি করে খাওয়া ব্যক্তিরা এমনই হয়। শহীদ নুরুল ইসলাম ফারুকীর লিখিত একটি কিতাব আছে, সাকিয়ে কাউসার। আমি চাই আহমদ রাজা ফারুকী এবং ফুয়াদ ফারুকী এবং ওনার ভাই আব্দুর রব ফারুকী সহ যারাই এই টিমের সাথে সংযুক্ত, একবারে খায়রুন্নেসা মিরাজ পাঠাগারের আবুল খায়ের সহকারে যারা এই টিমের সাথে, এই দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে আমি বলবো সাকিয়ে কাউসার কিতাবটা একটু কষ্ট করে জনগণের সামনে নিয়ে আসেন। জনগণ জানুক যেন সাকিয়ে কাউসার কিতাবটা কাদের অনুপ্রেরণায় লেখা হয়েছে, কারা সেখানে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে এবং ওনার আজকের এই ভিডিও বক্তব্যটা সেটার ফসল কিনা। জাস্ট মধ্য থেকে ওনার বক্তব্যটা তুলে ধরলেন, যেন উনি এটা বুঝাইতে চাইছে। এখন আমি ওনার পাল্টা জবাব দিচ্ছি, আগে শুনুন, ভালোভাবে শুনুন। শহীদ নুরুল ইসলাম ফারুকী একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি আমাদের মাযহাবের ইমাম নন, তিনি আমাদের তরিকার ইমাম নন, তিনি আমাদের আকাইদের ইমাম নন, তিনি আমাদের মাসলক এবং মানহাজেরও ইমাম নন। বিধায় নুরুল ইসলাম ফারুকীর এই বক্তব্য সম্পূর্ণভাবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পরিপন্থী। এই বক্তব্য উনি দিয়েছেন ওনার আবেগে, আর না হলে যে দুই তিনটা দরবারের পিছনে তিনি ঘুরতেন, ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক দরবারে শ্রীকুটের সাথে বা ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেবের দরবারের সাথে তিনি সম্পৃক্ত হয়েছেন অনেক পরে। তার আগে তিনি যেখানে যেখানে গিয়েছেন, যাদের কাছে গিয়েছেন, যাদের থেকে অর্থ ডোনেশন এনেছেন, যাদের মাধ্যমে তিনি সাকিয়ে কাউসার কিতাবটা লিখেছেন, সেই দেওয়ানবাগী সহ বা অন্যান্য যে দরবারগুলো আছে তাদের আকীদা কি সেগুলো আমরা জানি। এগুলো আমরা জনসম্মুখে আনতে চাইনি, কারণ শেষ ভালো যার সব ভালো তার। ওনার শেষটা ভালো ছিল, ওনার অতীত কি ছিল সেটা আমরা আলোচনা করতে চাইনি। অতীতের ওনার বহু রেকর্ড আমাদের কাছে জমা আছে, কারণ এটা আহমদ রাজা ফারুকী হোক, ফুয়াদ হোক বা শহীদ নুরুল ইসলাম ফারুকীর সাথে যারা উতপ্রোতভাবে জড়িত, তারা অনেকেই জানেন যেন আমার সাথে নুরুল ইসলাম ফারুকী সাহেবের একটি সম্পর্ক ছিল, যার কারণে ওনার মাধ্যমে 2007 সালে আমি 2007-এ নয় 2008-এ যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন গোটা বাংলাদেশের সুন্নিদেরকে ঐক্য করার জন্য
আমার লিখিত খোলা চিঠি হাতে নিয়ে নুরুল ইসলাম ফারুকী মাঠে এসেছিলেন, ঐক্যের ডাক দিয়েছিলেন। পীর জারদার সুন্নিয়ত সভা, এই বক্তব্যটা শহীদ নুরুল ইসলাম ফারুকীর নয়। আজকে চ্যালেঞ্জ করে দিলাম, এই বক্তব্য ছিল আমার সেই খোলা চিঠির। এখনো অনলাইনে সার্চ করেন খোলা চিঠি হিসাবে, সেখানে পেয়ে যাবেন। এটাকে আমি নুরুল ইসলাম ফারুকীকে ধরাই দিছিলাম, যেহেতু উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, ওনার মাধ্যমে সুন্নিয়ত ঐক্যবদ্ধ হোক, এটা আমরা চেয়েছিলাম। আমার মুরিদ রাজস্ব অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আফরোজা খানম, শান্তিনগরে যার বাসা, সেখানে ফারুকীর সাথে আমার সাথে কথা হয়েছে। যখন নাকি মাই টিভির চ্যানেল নিয়ে এটার চ্যানেলটাকে হাত বদল করা হবে, তখন এটার একটা অংশ শেয়ার কেনার জন্যে ফারুকী সাহেব আমার সাথে কথা বললেন, এবং আমি তখন মাসুদ হুসাইন আল কাদরি এবং আমার পীর ভাই আলমগীর রেজভী সাহেব, ওনাদেরকে এটার সাথে ইন্ট্রোডিউস করাইলাম, জড়িত করাইলাম। আমরা অনেক কিছুই হজম করে বসে আছি। আমি 98 থেকে 2012 পর্যন্ত ঢাকায় অবস্থান করছি। 2012 পরে আমি সপরিবারে ঢাকা ছেড়ে আমার এই সুনামগঞ্জের বাড়িতে চলে আসছি, কারণ এই মাঠে ওয়াহাবি খারেজিদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হলে মাঠে থেকে যুদ্ধ করতে হবে, ঢাকা থেকে এসে যুদ্ধ করা যাবে না। এই জন্যে আমি এখানে থেকে 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 আস্তে আস্তে আমার এই প্ল্যানগুলো করেছি। কিন্তু তার আগ পর্যন্ত এই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী এই কাদরিয়া তাহিরিয়া মাদ্রাসার তৎকালীন সুপার এবং এই মৌচাক মার্কেটের খতিব ছিলেন, বর্তমানে নুরি সাহ হুজুরের গ্রুপের যিনি নির্বাহী মহাসচিব মাওলানা হাফেজ আনম মাসুদ হুসাইন আল কাদরি, উনি তখন এত সুন্নিদের আনাগোনা ছিল না, আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম মাত্র। ফারুকীকে ওই মুহূর্তে বিভিন্ন জায়গাতে আমরা নিয়ে গেছি, আমরা ওনাকে পরিচালনা করার চেষ্টা করেছি। তো উনি ওই সময় আবেগে বা কাহারো অর্থ ডোনেশনের কারণে এই বক্তব্যটা তিনি চ্যানেল আয়ে দিয়েছিলেন, কিন্তু ওনার শেষ আকীদা এটা ছিল না। ওনার শেষ আকীদা এটা ছিল না, কারণ উনি পরবর্তীতে আলা হযরতের দরবার সহকারে সুন্নি উলামায়ে কেরামের সাথে যত মিশেছেন, তত উনি ওনার আকীদাগত ভ্রান্তিগুলোকে বুঝতে পেরেছেন, উনি সংশোধন হয়েছেন। আজকে ফারুকী সাহেবের ছেলেরা সুন্নিরূপী শিয়াদের কাছে, শিয়া দরবারগুলোর কাছে বিক্রি হয়ে যাওয়ার কারণে তারা এখন ফারুকী সাহেবের সেই 1-1.5 যুগ আগের একটা ভিডিও ক্লিপ অনলাইনে ছড়াই দিয়া বুঝাইতে চাচ্ছেন যেন সাহাবায়ে কেরাম যদি ভুল করে, সাহাবায়ে কেরামের মধ্যে আবার এখানে ইন্ডিকেট করা আছে, এখানে এই সাদি আমাকে ভিডিওটা আবার দাও, এখানে অলরেডি ফারুকী সাহেব নাম উল্লেখ করেছেন। যদি এটাই ফারুকী সাহেবের আকীদা হয়, তাহলে ফারুকী সাহেব নিঃসন্দেহে একজন শিয়া এবং তিনি গোটা সুন্নি জামাতের জন্য কলঙ্ক হয়ে যাবেন। গোটা সুন্নি জামাতের জন্য ফারুকী সাহেব একটা কলঙ্ক হবেন, কারণ ওনার, আমরা এখনো বিশ্বাস করি যেন ওনার আকীদা এটা না। এই যে শুনেন, এখন আসেন, উনি এখানে হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, ইসলামের প্রথম 3 খলিফার নাম উল্লেখ করেছেন। এখন কেউ যদি আমাকে বুঝাইতে চান যেন ফারুকী সাহেব ইসলামের প্রথম 3 খলিফাকে উল্লেখ করে কথাগুলো বলেছেন, তাহলে আমি বলবো ফারুকী পথভ্রষ্ট, গুমরা, জাহেল।
এই তিন খলিফার মধ্যে প্রথম দুই খলিফা হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, সাইয়্যিদুনা ফারুক আযম, ওনারা দুজনেই হলেন নবীজির শ্বশুর। এবং 3 নম্বরে যার নাম উল্লেখ করা হয়েছে হযরতে সাইয়্যিদুনা উসমান গনি, তিনি নবীজির 2 কন্যার জামাতা। এখন ফারুকী জীবিত থাকলে আমি ফারুকীকেই চ্যালেঞ্জ করতাম, ওনারা কি নবীজির আত্মীয় নন? নবীজির আত্মীয় নন? এই বক্তব্যটাকে আমরা নেগেটিভলি নেইনি, কিন্তু এটাকে ফারুকীর ছেলেরা এবং সুন্নিরূপী শিয়ারা নেগেটিভ করিয়ে দিচ্ছে। আমরা ফারুকীর বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে চাইনি, কিন্তু এখন এতদিন সুন্নিরূপী শিয়ারা করেছে, আমরা জবাব দেইনি। কিন্তু যখন ফারুকীর নিজের ঔরসজাত সন্তানেরা এই ভিডিওটাকে হাইলাইটস করে জনগণকে বিভ্রান্ত করতেছে, এখন তো আর চুপ করে থাকা যায় না। এখন যদি গোটা সুন্নি জামাত একদিকে হয়ে যায়, গোটা সুন্নি জামাত বাংলাদেশের, তারপরেও আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনি এই সত্যটা প্রকাশ করবই। কারণ আমি তো এতদিন মুখ খুলি নাই, ঐক্যের খাতিরে বলি নাই। আমার সাথে যখন নাকি ঢাকায় এই আমার খানকার মধ্যে ফারুকীর ছেলে, এই ফারুকীর ভাই, তারা বারবার দেখা করলো, তখন এই ধরনের এই ফেসবুকে আমাদের এত ছিল না, বিচরণ ছিল না। এই ছবিগুলো দরকার হলে আমি এই লাইভের ভিতরে দিয়ে দেব, কমেন্ট বক্সের ভিতরে দিয়ে দেব, তারা যে বারবার আমার সাথে দেখা সাক্ষাৎ করেছে। কই তখন তো এই বিষয়গুলো আসে নাই। আজকে যখন আমরা সুন্নিরূপী শিয়াদের বিরুদ্ধে, শিয়া আকীদার বিরুদ্ধে একটা অবস্থানে যাচ্ছি, তখন ফারুকীর ছেলেরা কাদের স্বার্থে, কাদের ইন্ধনে, কাদের রিমোটের টিপে তারা এই শিয়াদেরকে উস্কে দেওয়ার জন্যে এই ভিডিওটা সামনে নিয়ে আসলেন। তো এই ভিডিওটা আনলে এখন আমি সুস্পষ্টভাবে বলতেছি, ঢাকার ভিতরে যে কয়টা দরবার, শিয়া দরবার আছে, শিয়া আকীদা পোষণ করে, তাদের অর্থনৈতিক সাপোর্টের জন্যই ফারুকী সাহেব ওই দিন এই বক্তব্যটা চ্যানেল আয়ে দিয়েছিলেন। ওই যে সাকিয়ে কাউসার, সাকিয়ে কাউসার কিতাবটার নাম বলে দিলাম না, ওটা খুলেন না, ওটার মধ্যে পেয়ে যাবেন কারা ওনার গডফাদার। আমরা তো ওনার ওই অতীতটা টানতে চাইনি, অতীত টানতে চাইনি। এখন উনি যে দেওয়ানবাগীকে মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী, সুফি সম্রাট, একমাত্র আল্লাহর ওলি ইত্যাদি ইত্যাদি ঘোষণা করলেন, এখন আমি ফারুকী সাহেব সম্পর্কে সুন্নি জনতার কাছে জানতে চাইব, বলেন তো দেখি ফারুকী সাহেবের আকীদা কি ঠিক আছে? শুধু তাই নয়, এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে উনি কতবার দেখা করেছেন, কোথায় দেখা করেছেন, কি কি মিট করেছেন, সেইগুলোও তো আমি জানি। আমরা এগুলো বলতে চাইনি, কিন্তু এই একটা ভিডিও দিয়ে যখন ফারুকীকে সুন্নিরা ভালোবাসে নবীজির কারণে, ব্যক্তি ফারুকীর জন্য না, ব্যক্তি ফারুকীর কোনো ইমেজ নাই। নবী ওলি সাহাবায়ে কেরামের পক্ষে ফারুকী কথা বলতেন, এই জন্য ফারুকীকে সুন্নিরা ভালোবাসে। ব্যক্তি ফারুকী এত বড় মশহুর কোন আলেম নয়, মকবুল কোন ওলি আল্লাহ নয়, মশহুর আলেম নয়, মকবুল কোন ওলি আল্লাহ নয়। কিন্তু এই ভিডিওটা সামনে নিয়ে আসার মূল কারণ হলো ফারুকীর ছেলেরা এখন সুন্নিরূপী শিয়া দরবারগুলোর কাছে টাকার কারণে বিক্রি হয়ে গেছে, নিরেট বিক্রি হয়ে গেছে। এই জন্য তারা এক এক সময় এক এক ভাবে এক এক ধরনের কথাবার্তাগুলো বলতেছে। আর এই ভিডিওটা, যেহেতু এই ভিডিওটার একটা হাকিকত আছে, তাহলে এই ভিডিওটা সামনে আনার কোনো কারণ ছিল না। হ্যাঁ, শিয়ারা দিতে পারে, শিয়ারা দেখ, শিয়ারা 1000 বার দেখ, কোটি বার দেখ, শিয়ারা দিলে আমরা শিয়াদের জবাব অন্যভাবে দেব। কিন্তু ফারুকীর ছেলেরা এই ভিডিও সামনে আনলো কেন? তাদের যদি কোনো স্বার্থ না থাকবে, তাহলে তারা যদি শিয়াদের কাছে বিক্রি না হবে, তাহলে এই ভিডিও তারা সামনে আনলো কেন?
আর যখন তারা এনেছেই তখন এই ভিডিওটার ব্যাপারে কথা বলা তো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এই জন্য আমি আজকের এই লাইভে আসতে বাধ্য হলাম। এখন ফারুকীর আকীদা যদি এই আকীদা হয় যেটা তার ভিডিও বক্তব্যে আমি আগেই বলেছি, যেন ফারুকীর প্রতি আমার ব্যক্তিগতভাবে কোনো কুধারণা নাই, কারণ এর আগের অবস্থান ফারুকীর যা ছিল, ফারুকীর শেষের অবস্থানটা তা ছিল না। ফারুকী সাহেব পরবর্তীতে নিজেকে অনেকটা চেঞ্জ করেছেন। তিনি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে নিজেকে অটল রাখার চেষ্টা করেছেন এবং চেষ্টা করেছেন শেষ পর্যন্ত তিনি একবারে খালেস নিয়তে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করার জন্য। কিন্তু ওনার আগের বিষয়গুলো একটু ব্যতিক্রম তো ছিলই। তো ব্যতিক্রম যদি না থাকবে তিনি দেওয়ানবাগীর পিছনে ঘুরতেন কেন? তিনি ঢাকায় পরিচিত চিহ্নিত শিয়া দরবারগুলোর পিছনে ঘুরতেন কেন? আমি নাম বলবো না, বিশেষ কারণেই নাম বলবো না। শুধু একটা হিংস আপনাদেরকে দিয়ে দিলাম। ফারুকীর লিখিত সাকিয়ে কাউসার কিতাবটা আপনারা সবাই সংগ্রহ করেন, করে দেখেন ওখানে কারা কারা ওনাকে অর্থনৈতিক ডোনেশন দিত। তাহলে অনেক কিছু বুঝে যাবেন, অনেক সত্য প্রকাশ হয়ে যাবে, অনেক গুমর ফাঁস হয়ে যাবে। এবং ইন্টারনেটের মধ্যে, ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে দেওয়ানবাগীর পক্ষে ফারুকী যে বক্তব্যগুলো দিয়েছে ওই ভিডিওগুলোকে আপনারা ডাউনলোড করেন, ওই বক্তব্যগুলোকে আপনারা সার্চ দিয়ে বের করেন, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন, অনেক গুপ্ত তথ্য বের হয়ে যাবে। আল্লাহ পাক মাফ করুক, শহীদ ফারুকীকেও মাফ করুক, আমাদেরকেও মাফ করুক। আমাদের প্রত্যেকের জীবনেই কথাবার্তা, উঠা বসা, চলা ফেরাই জঘন্য ভুল রয়েছে। ফারুকীর এই বক্তব্যটা সেই ভুলেরই একটি অংশ। ফারুকী কোনো নবী নয়, ফারুকী কোনো ফেরেশতাও নয়, সেও আমাদের মতন মানুষ, বিধায় তার বক্তব্যে ভুল হতে পারে, ভুল হয়েছে। এই ভুলটাকে যদি কেউ দলিল হিসাবে, নস হিসাবে, হুজ্জত হিসাবে সুন্নিয়তের সামনে নিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা কঠিন থেকে কঠিনতর জবাব দিতে বাধ্য হব। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য আমি আবারও অনুরোধ করে বলবো, প্রিয় সুন্নি জনতা, এই ভিডিওতে আপনারা বিভ্রান্ত হবেন না। আর আপনারা এখন নিশ্চিত বুঝে গেছেন যেন ফারুকীর ছেলেরা এবং ফারুকী পরিবার তারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আর নেই। তারা এখন শিয়াদের কাছে বিকৃত মাল হিসাবে তারা এই তাদের ইজমকে হাইলাইটস করার চেষ্টা করতেছে। আরেকটা মজার ঘটনা বলি, আরেকটা মজার ঘটনাটা একেবারে আমি বলতে চাচ্ছিলাম না। আমার ভাতিজা এই আহমদ রাজা ফারুকী চ্যানেল আয়ে একটা ভিডিও করলেন, যেটা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খাল খনন বিষয়ক। আমি সেই ভিডিওটা আমার টাইমলাইনে শেয়ার করে আনলাম এবং সেখানে আমি নিজে ছোট্ট করে এই একটা ডিসক্রিপশন, একটা ক্যাপশন লিখে দিলাম। ঠিক 10 মিনিট পরে এই ভিডিওটাই সে তার টাইমলাইন থেকে তুলে ফেলল। কেন? সে জানে যেন হুসাইনি সাহেবের কাছে যেহেতু এটা ডকুমেন্ট হয়ে গেছে, এখন আমরা যদি পরবর্তীতে এই ব্যাপারে কিছু বলি তাহলে অন্তত পক্ষে এটা উনি ডকুমেন্ট হিসাবে ধরে নেবেন। এই জন্য সে ভিডিওটাকেই ডিলিট করে ফেলছেন। তার টাইমলাইন পুরোটা খুঁজে দেখেন, অথচ চ্যানেল আয়ের টাইমলাইনে আপনি যান, গেলে ওই যে আমি বললাম যে আমি ভিডিও এডিট করতে পারি না, ভিডিও এডিট করতে পারলে আমি সবগুলো ডকুমেন্ট একটা একটা করে আপনাদেরকে দেখাই দিতাম। আজকে ওই যে আমার ছেলের মোবাইল থেকে আমি আপনাদেরকে বাজায় দেখাইলাম, এমন আরো কতগুলো আছে। তো এই জন্য বলবো আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না। কোন আলেম পদভ্রষ্ট হতে পারে, যেমন আমরা এই যে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল আব্দুর রশিদের বক্তব্য শুনলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এই ফার্সি বিভাগের প্রফেসর এই এহসানুল হাদির বক্তব্য শুনলাম। তো তারা তো বিকৃত মা, বড় মৌলবী মানে সে আল্লাহওয়ালা নয়, বড় মৌলবী মানে সে একবার খালেস আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী নয়। আমাদের মধ্যে বরং কিছু আজারিও আছে যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে, আমি ওই যে গতকালকের একটা ভিডিওতে বলেছি যারা এই দেশের মধ্যে এই যে শিয়াবাদকে এই মুহূর্তে প্রমোট করতেছে মিনহাজিরা, তাহিরুল কাদির যে মিনহাজি গ্রুপ,
তারা এটাকে এখন প্রমোট করতেছে। তো তলে তলে কারা এই তাহেরুল কাদরীর মিনহাজের সাথে সম্পৃক্ত, এগুলো এখন আপনাদের যাচাই বাছাই করার দরকার আছে। মুখস্থ ভাবে আপনারা সুন্নি জনতা আর ওদের পিছনে দৌড়াবেন না। আল্লাহ পাক শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদের মর্যাদা দান করুক, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এবং তার অতীতের সমস্ত ভুলগুলোকে আল্লাহ পাক নবীজির কদম পাকের উসিলায়, আহলে বাইতের উসিলায়, আউলিয়া কেরামের উসিলায় মাফ করে দেখ। সাথে আমাদেরকেও আল্লাহ পাক ঈমান এবং আকীদার উপরে, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থেকে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুক।